মা আয়েশাকে বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা সালাম দেন তো? কথা বলেন। পিছনের এরা দেয় না, কই দেই না, দিতামও না। দেবেন না ইনশাল্লাহ? বলেন আজকেই যেই সালাম দিবেন আগে কি করবেন? যেই বলবেন আসসালামু আলাইকুম। স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন। আমি তো সব সময় বলি, স্ত্রীর রান্নার প্রশংসা করেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন, স্ত্রীর গুণাবলীর প্রশংসা করেন, তার যেটা ভাল লাগে এপ্রিসিয়েট করেন। রাজি আছেন? এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে। তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে, সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম, ঘটনা কি? জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমারে, আজকে কোনো নতুন মতলব টতলব আছে নাকি? তো যাই হোক, সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে, স্বামীও খাচ্ছে, খায় আর মিটি মিটি হাসে। তো স্ত্রী বলে, এই রাত বাজে 1:30, ওয়াজ শুনে আসছো, ভালো কথা, হাসো কেন একা একা? কি হয়েছে, হাসো কেন? তো স্বামী ওই যে হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে, রান্নার প্রশংসা। তো সে শুরু করছে, সে বলতেছে, শোনো, হাসতেছে এর কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই। প্রশংসা করতে শুরু করছে। তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। সে বলে, কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাসায়, ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি, আমি আর রান্না টান্না চুলাই করি নাই। তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে? খাও, জন্মের খাও, আর রান্ধুম না। তো এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগতে পারে।